ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আজকে সানডে, খুব হ্যাপি সানডে। কিন্তু আজকে ঘড়িতে বাজে 12টা। আমার কোনো রকম রান্নার টেনশন নেই, কিন্তু বাইরের থেকেও কিনে খাবো না। বাড়িতে যখন শেফ রয়েছে, বর নামক একটা অবলা প্রাণী রয়েছে, তাকে দিয়ে কেন রান্না করাবে না, তাই না বলুন? আমরা তো সংসারের হাল সব সময় টানতে থাকি, কিন্তু বররা কি করে? ওদেরও শুয়ে বসে খাওয়ার দিন চলে গেছে। মেয়েরা যেমন রান্নার সংসারে কাজ করে, ছেলেরাও সেটাই করবে। কিন্তু কি করে করাবেন? ছেলেদেরকে কাজ করানো সংসারে খুব কঠিন, কিন্তু কি করবেন বলুন তো? আহা বাবা বাছা করে করবেন। হ্যাঁ গো ও গো শুনছো, গায়ের পিঠে হাত বুলিয়ে বুলিয়ে কাজ করাবেন। তাতেও যদি না শোনে, একটু গলা টেপে দিয়ে চোখটা করবে, কাজ করাবেন। তো এখানে আমার বর্মশাই রান্না করছি। কি কি রান্না করছো আজকে? অনেকগুলি তো রান্না জানি। আজকে যেহেতু চিকেন নিয়ে এসেছি, তাই চিকেনটাই করে দিচ্ছি। তো এখানে কি করছো তুমি এখন? এটাতে আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, আর এখানে আমার বড়মশাই ভাত বসিয়ে দিয়েছে। আজকে আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছে, তাই না বলো? না, পুরোপুরি ছুটি দেয়নি তোমায়। কিছুক্ষণ পর তোমাকে আবার ডেকে নেবো। কেন গো? রাজমিস্ত্রিদের সাথে লেবার তো লাগেই না। এই আমি লেবার, তুমি আমাকে এত বড় বাজে কথা বললে? আমি লেবার? কি রকম রান্না করছো তুমি বলো তো? দেখুন, লবণ হলুদ কোনো কিছুই দিচ্ছে না। দাঁড়াও, পেঁয়াজটা একটু লাল হয়ে যাক, তারপরে আচ্ছা, টমেটো দেবে না? দেবো দেবো, সব দেবো। বলছি রান্নাটা খেতে পারবো তো আজকে আমি? হ্যাঁ বলো না গো, পারবো রান্নাটা খেতে? তোমার থেকেও ভালো হবে, 100 বার ভালো। এত বড় অপমান দেখছেন করছে অন ক্যামেরা আমাকে। একটু রান্না করতে বলেছি একটা দিন, বলে আমাকে এইসব কথা শোনাচ্ছে। যা বলে বলো, নেই মামা থেকে কানা মামা অনেক ভালো। এখানে বটমশাই এখন ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছে এবং এর মধ্যে অ্যাড করবে টমেটো, তারপরে এখানে দেবে লবণ আর এখানে দেবে হলুদ, তারপরে এটাকে ভালো করে কষাতে থাকবে। তো এই যে এখানে লবণ অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো, যে যেমন স্বাদে খাবে আর কি, কম বেশি যে যেটা পছন্দ করে। তার সাথে এখানে অ্যাড করছে হলুদ, আর ম্যারিনেশন করার সময় তখন সেখানে হলুদ কিছুটাও মাখিয়ে রেখেছিল। আজকে সব দায়িত্ব ওর, তাই সমস্ত কিছু ও একাই নিজের হাতে করছে। মশলাটা মোটামুটি কষা হয়েছে, এরপর আমি চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেনটা যেহেতু ম্যারিনেট করা রয়েছে এখানে, এই ম্যারিনেট চিকেনটাকে আমি অ্যাড করে দেবো। আর সকাল থেকে এত পরিমাণ তুমি আমাকে জ্বালাতে শুরু করেছো, যে যার জন্য আমি বাধ্য হয়ে রান্নাঘরে ঢুকে গেছি। কি এমন জ্বালিয়েছে? একটু খুনসুটানি তো করেছি বলো? হ্যাঁ, খুনসুটানি সবই ঠিক আছে, কিন্তু সকাল থেকে এত পরিমাণ ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে গেছে যুদ্ধ। আজকে আমি খাবো বরের হাতে স্পেশাল রান্না। বর রান্না করছে আর বউ খাবে আজকে বরের হাতে চিকেন কষা, কি তাই তো? হ্যাঁ, চেষ্টা করছি ভালো তৈরি করার। আশা করি তোমার থেকে ভালো হবেই, আমি মানে শিওর হচ্ছি। আরে বাপরে, কারণ ছেলে বলবে দেখবে যে আমি ওই একটা জায়গাতেই আমি ঠিকঠাক রিভিউটা পাবো ছেলের মুখ থেকে। ও, আর আমি তোমাকে ঠিকঠাক রিভিউ দেবো না, তাই তো? তুমি ঠিকঠাক রিভিউটা দেবে না। ঠিক আছে, বেশ। ভাতের মাঠটা জ্বলিয়ে দিয়েছি, এবার ভাতটাকে আমি টেবিলের উপর রেখে দিচ্ছি। এইসব কাজ মাই করে। আজকে আমি ঘুম থেকে যখন উঠেছিলাম, তুই তো ড্রয়িং চলে গেলি, তারপর কি হয়েছে জানিস তো? তোর মা আমাকে একদম পিছনে লেগে গেছে। কিরকম পিছনে লেগেছে মানে একদমই, মানে তোর এটাকে বলছে তোর আদা জল খেয়ে লেগে যাও। মানে কেউ কারো পিছনে যখন লেগে যায় না, তখন একদম মানে দারুণ ভাবে সেলোটেপের মতন আটকে গেছে। ও মানে আমাকে রান্নাঘরে পাকা ঢোকাবেই এবং আমার হাতে রান্নাটা করতে হবে, আমার হাতেই খাবে। হ্যাঁ, এবং ও আজকে ফ্রি। আমি কোনো মানে আজকে আমি রান্না করবোই না। আমার মাথাটা এত পরিমাণ খিচিবিচির মধ্যে ছিল। এদিকে বাজার করতে গেছিলাম, তুই এসে দেখি যে বাবা বাজার করে নিয়ে এলো, তারপর এগুলো করলাম, রান্নাটাও চলছে। এটার জন্য আজকে তোর মা একদম ফ্রি, নিশ্চিন্তে আছি আজকে, আমি বুঝতে পেরেছো? একদম পুরো নিশ্চিন্তে। ছুটি তো আজকে তো ছুটি ফুল ছুটি, একদম জোর করে ছুটি নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। কিন্তু ওকে ছুটি দেইনি আমি। কেন ছুটি দেইনি বলতো? ওটা তোর মা খুব ভালো করে জানে। দেখ না, তোর মাকেও আমি কাজে লাগাবো। তো মাংসটা কষা প্রায় হয়ে এসছে, তোমরা দেখে নিতে পারছো যে এরপর তোমাদের সাথে আবার দেখা হবে আমার স্নান টান করে, শুধুমাত্র রিভিউটা নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে? বাবাইয়ের মাংসর রান্নার কালারটা দেখো, জাস্ট দারুণ এসছে, দারুণ। আমি স্নান টান করে চলে এসেছি, একদম খাবার টেবিলে চলে এসেছি। মানে টেবিল তো বলবো না, মেঝেতে মেঝের উপরে খাচ্ছি। তো যখন বলেছিলাম যে রিভিউটা নেব, ছেলেকে জিজ্ঞাসা করছি ওর অনেকটাই মাংস খাওয়া হয়ে গেছে, কেমন হয়েছে আজকে রান্নাটা?
খুব ভালো বলছে। আশা করি তোর মায়ের থেকে ভালো করেছি, তাই না? হ্যাঁ, দেখলে হ্যাঁ। আমি বলেছিলাম তো জানি তো এবার 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 আমার রিভিউ দেওয়ার পালা, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা অনেস্টলি বলছি যে লবণটা একটু বেশি হয়ে গেছে, আর একটু লবণ কম হলে আমার পক্ষে ভালো ছিল। আমি বুঝতে পারিনি লবণটা, অনেকদিন পর রান্নাতে নেমেছি, তার জন্য লবণের আন্দাজটা ঠিক মতন করতে পারিনি, একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে। কিন্তু এটা ঠিক তুমি যে খেয়ে দেখো। বাবাইয়ের হাতের মানে ভাপা ইলিশ দারুণ দারুণ, খুব সুন্দর খেতে, খুবই সুন্দর আচ্ছা, খেতে। ঠিক আছে। আরো যখন ইলিশের সময় হবে তখন ভাপা ইলিশ করে তোমাকে খাই দেবো এবং দেখিয়েও দেবো রেসিপি। দারুণ হয়েছে চিকেনটা, আবার বলে একটু লবণটা বেশি হয়ে গেছে, কিন্তু দারুণ হয়েছে খেতে, খুবই সুন্দর। ভাবতেই পারিনি যে আমার বর আমাকে এমনি রান্না করে খাওয়াবে। তাহলে সবসময় বাজে কথা বলা, তাই না? হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। বলতে চিকেনের দায়িত্ব তোমার। না, এটা পারবো না, কারণ যখনই অত chicken হবে? অত সময় আমি দিতে পারবো না এখানে। যখনই চিকেন হবে দায়িত্ব তোমার। না। তাহলে মেয়েকে আমরা খেয়ে নেবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।